আইও চিঙ্গাম, এখনো পর্যন্ত তোমার বন্ধুরা তো এলো না। আমাদের ফার্ম হাউসের মহরতের সময় তো পেরিয়ে যাচ্ছে। আম্মা ওরা এক্ষুনি এসে পড়বে। ও সরি সরি, একটু দেরি হয়ে গেল। দেখো মোটু, আমার আব্বা কত সুন্দর বাংলো বানিয়েছে, কত সুন্দর ফার্ম হাউস বানিয়েছে। উনি রিটায়ার্ড হবার পর এখানে সেটেল হবে না। আমার বাবা খুব পরিশ্রম করে সারাদিন রাত এক করে এই বাংলো বানিয়েছে। আরে এটা তো খুবই সুন্দর ফার্ম হাউস, আর এই বাংলো তো খুবই পাকাপোক্ত। যদি কোনো ভূমিকম্প চলে আসে তাও এই বাংলো ভাঙবে না, এতটা শক্ত। চলো আগে নারকেল ফাটিয়ে গৃহ প্রবেশ করে। দাও দাও, নারকেলটা আমি ফাটাবো। সরি সরি এভরিবডি, সরি। আমি নারকেল এক্ষুনি নিয়ে আসছি। সরি মশাইরা, নারকেল ভুল করে আপনাদের লেগে গেছে, সরি। ও নো, যদি বাবল গাম স্যার দেখে নেয় তাহলে তিনি আমার মাথায় ভেঙে দেবেন। হ্যাঁ, গুড আইডিয়া। কি হয়েছিল মোটু? আরে কিছু না, শুধু নারকেল খুঁজতেই টাইম লেগে গেল। উড়ি বাবা, নারকেল ফাটানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। দাও, এবার আমি ফাটাবো। ও বাবল গাম স্যার, আপনি আপনার ফার্ম হাউসটা খুবই সুন্দর বানিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আইও, তোমরা সবাই আরাম করে এক একটা ঘর দেখো, আমি ততক্ষণ রান্না করছি। ওকে মা, তোমরা বাড়ি দেখো, ততক্ষণ আমি ভেতরে গিয়ে আমাকে হেল্প করছে। মোটু, এই দেখো, এটা হলো ঘাস কাটার মেশিন। এই হ্যান্ডেলটা ঘুরিয়ে গরু ছাগলের জন্য ঘাস খড় কেটে ওদের খাবারের উপযুক্ত করে তোলা হয়। পাতলু, ওই মোষটা একটু রেগে গেছে মনে হচ্ছে। আমি ওকে কিছু খাবার খাইয়ে আসছি। আরে মোটু, তুমি সিঙ্গারা খেয়ে এসেছো, বেশি জোর লাগিয়ে দিও না, নাহলে মেশিনটা ভেঙে যাবে। আরে চিন্তা করো না পাতলু, দেখো আমি কি তাড়াতাড়ি শিগগিরই চারা কেটে ফেলি। আরে কি করে দিলে এটা মোটু? এত জোরে হ্যান্ডেল ঘোরাতে তোমাকে কে বলেছিল? সরি সরি পাতলু, এই নিয়ে 2 নম্বর দেওয়াল ক্র্যাক হয়ে গেছে, কিছু একটা করো। কি 2 নম্বর দেওয়াল? তার মানে আরো একটা দেওয়াল তুমি আগে ক্র্যাক করে এসেছো। মোটু পাতলু, কি হয়েছে? কিছু না চিংগাম স্যার, আমরা ঘুরছি ব্যাস। মোটু এবার চুপচাপ চলবে, কোনো জিনিস কুছ হবে না। ওই দেখো, ঘোড়া খোলায় ঘুরে বেড়াচ্ছে, এইভাবে তো পালিয়ে যাবে। চলো ওকে বেঁধে দিই। উড়ি বাবা, মনে হচ্ছে ঘোড়া রেগে গেছে। আরে না 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 না, রাগ করো না, আমি চারা নিয়ে এখনই আসছি। ও ভাই, আমি তো বলছি এখনই এখান থেকে পালিয়ে চলো, খুলে আমাদের অ্যাটাক করবে ভাবছে। ওই আমার শুকনো বাবুরে দিবি গো, পুরো দেওয়ালটাই ভেঙে দিল রে। আইও, এত আলো কোথা থেকে আসছে? আমারও এরকমই মনে হলো।
দেখছি। সবাই চলে এসো, খাবার তৈরি। চিঙ্গাম স্যার, আমরা ভাবছিলাম যে চাষের জমিতে গিয়ে একটু ট্র্যাক্টর চালিয়ে দেখলে কেমন হতো। আমার ট্র্যাক্টর চালানো খুব পছন্দ। ওকে, ততক্ষণে মা সুইট ডিশ তৈরি করছে, শীঘ্রই এসো। হ্যাঁ, স্টার্ট হয়ে যা। বড়দা, ট্র্যাক্টর সামনে এগোচ্ছে না, একটু ধাক্কা লাগাও তো। আরে মোটু, তুমি দুইবার ফেসে গিয়েছিলে, যদি না চলে তাহলে ছেড়ে দাও, আমরা ফিরে যাব। আরে পাতলু, ট্র্যাক্টর চালাতে আমি খুব ভালোভাবে পারি, শুধু তোমরা ধাক্কা দাও। আরো জোরে। উড়ে বাবা, আরো জোরে। জোর লাগা কে? আচ্ছা চলো, আমিও ধাক্কা মারছি। আরে কি এত এত কাদা! আরে তাই জন্য তো ট্র্যাক্টর আগে এগোচ্ছিল না। কিন্তু এই তিনজন কোথায় গেল কে জানে। আগে মাটি সরাই। জোর লাগিয়ে চলতে শুরু করে দিল তো। তোমরা ভালো করে ধাক্কাই দাওনি, তাহলে ট্র্যাক্টর চলবে কিভাবে? ওই তিনজন কোথায় গেল? কোথায় গেল? বড়দা, পাতলু। আরে তোমাদের আবার কি হয়ে গেল? কি হয়েছে? আরে আমাদের কাদায় ডুবিয়ে দিয়ে জিজ্ঞাসা করছো যে কি হয়েছে? উড়ি বাবা, লড়াই করা ছাড়ো, আগে ট্র্যাক্টরটাকে ধরো। আরে মা, এ কি হলো? এই পাতলু, আমি ভেতরে একটা ঝটকা মতো খেলাম, কিসের আওয়াজ ছিল? কিচ্ছু না চিঙ্গাম স্যার, কিচ্ছু না। চলুন গিয়ে খাবার খাই। হ্যাঁ হ্যাঁ, খুব জোরে খিদে পেয়েছে। চেঙ্গামা, তুমি কি জিপ স্টার্ট করে রেখে এসেছো নাকি? এই আওয়াজ কিসের আসছে? না পা, জিপ তো বন্ধ আছে। মোটো গিয়ে ট্র্যাক্টরটাকে বন্ধ করো, নাহলে দেওয়ালটা পড়ে যেতে বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আপনারা সবাই খাবার খেতে শুরু করুন। আমার ঘড়িটা মনে হয় বাইরে কোথাও পড়ে গেছে। হ্যাঁ, আয়া মা, মোটু তুমি এটা কি করলে? থেমে যাও, থেমে যাও, নাহলে আমি তোমাকে জেলে পুরে ফেলবো। মোটু, তুমি আমার নতুন বাড়ির দেওয়াল ভেঙে ফেললে। আয়া মা। আইয়ো শান্তি শান্তি, একটা দেওয়ালই তো ভেঙেছে শুধু। এই মোটু, ট্রাক্টরটা বাইরে নিয়ে যাও। কিন্তু আন্টি, এটা তো আমি কন্ট্রোলই করতে পারছি না, গিয়ার গুলো ভেঙে গেছে। চিঙ্গাম কামানা, আরেস্ট মোটু, অন্য দেওয়াল ভেঙে দিল। আরেস্ট হেমা। মোটু, তুমি তো ভূমিকম্পর থেকে বেশি বিপজ্জনক। আইয়ো আইয়ো, রাগ করো না, শান্ত থাকো। ট্রাক্টরটাকে ও কন্ট্রোল করতে পারছে না, দেওয়ালই তো খালি ভেঙেছে। রাগ করো না। আয়া মা। এইবারে রাগ করো, এখন তো আর কিছুই বাঁচলো না দেখছি। করো রাগ, করো করো, বেশ করে রাগ করো। আয়া মা, সোনার মোহরা।
আমাদের পূর্বপুরুষদের খাজানা। আমার আব্বা জমিতে কোথাও একটা তো পুঁতে রেখেছিল। আমি অনেক খুঁজেছিলাম কিন্তু আমরা পাইনি, আজ পেলাম। আইয়ো মোটু, তুমি তো গ্রেট, আমাদের গুপ্তধন খুঁজে বার করে দিলে। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। মোটু, আমাদের বাড়ি ভেঙে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তুমি যদি আমাদের বাড়ি না ভাঙতে তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের খাজানা পেতাম না। উই আর ভেরি হ্যাপি। থ্যাংক ইউ।